হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সিভিলস ক্রিয়েশনে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের নতুন ভিডিওটা কি তোমরা একটু দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, সবাইকে অনুরোধ থাকলো। আর দেখতেই পাচ্ছ আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর আমরা যাচ্ছি কোথাও একটা। তো কোথায় যাচ্ছি সেটা সব কিছুই জানতে পারবে তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার শুরুতে যদি একটু দেখে কমেন্ট করে দিয়ে চলে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না কোথায় যাচ্ছি। তো চলো, আমরা বাসে বসে গেছি আর সিটও পেয়ে গেছি, খুব লাক্সারি বাসও পেয়েছি আর খুব ভালো লাগছে। সিট পেয়েছি কারণ অনেকটাই যেতে হবে আর আমি বিশেষ করে আমি দুটো বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি রাস্তা। তো বাসে সিটটা পাওয়া আমার খুবই জরুরি ছিল, তো পেয়েও গেছি। ছেলে মেয়ে বসছে আর আমিও বসছি। তো চলো, বাস থেকে নেমে একদম মানে গ্রামের পথে হাঁটছি। সেই যে গ্রামে থাকা একটা গন্ধ, মানে চাষের মাটির গন্ধ, আর গ্রামের রাস্তাঘাট দেখো খুব সুন্দর, দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দেখতেও অপরূপ লাগছে। আর আজকে দারুণ একটা অনুভব করছি। তো আমি চলে এসেছি কার বাড়ি, তো যার বাড়ি এসেছি সে আমাকে আনতে চলে এসেছে, বাস স্ট্যান্ডে যেতে হলো না, আমি অনেকটা এগিয়ে এসেছিলাম। তো পরিবেশটা দেখো খুব সুন্দর, গ্রামের পরিবেশ। তো অনেক দিন থেকেই আমি গ্রাম ছেড়ে চলে গেছিলাম। তো অলরেডি যার বাড়িতে এসছি সে হলো আমার ছোট বোন। তো আমরা আসবো বলে কত সুন্দর করে ঘর ফর গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে রেখে দিয়েছে আর ও তো খুব খুশি হয়েছে। দেখো আমার ছোট বোনের বাড়ি এসছি। দেখো ওরা বলছিল মিষ্টি খাবে না, তার জন্য আমি ডিম এইসব কিছু কিনে এনেছি, কারণ বাচ্চারা বাড়িতে আছে খাবে তার জন্য। দেখো দুটো বেবি দুষ্টু মিষ্টি, দেখতেই পাচ্ছ। ওরা কিন্তু টুইন বেবি, মানে কি বলতো, একজন ভাই একজন বোন, মানে ছেলে মেয়ে একসঙ্গে হয়েছে আমার বোনের। তো ওরা খুব মানে সুন্দর কিউট। তো দেখো আমরা এসে বসছি আর দেখো আমার বোন না এই বেডশিটটা না ওদের বিয়ের বেডশিট গুছিয়ে রেখেছিল। তো আমি আসবো বলে ও বিছানায় পেতেছে, তো আমি খুব খুশি হয়েছি। আর দেখো ওদের জন্য চিপস নিয়ে এসেছিলাম, এগুলো খাচ্ছে বাচ্চাগুলো। তো 4 জন হয়ে গেছে, আমার দুটো ওর দুটো, ওর ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে। এবার ওরা খুব এনজয় করছে, অনেক দিন পরই ওদের সঙ্গে ওদের দেখা হলো। তো চলো, এখন আমার বোন মুড়ি মাখিয়ে দিয়েছে, এখন অনেক কিছু দিয়ে মুড়িটা মাখিয়েছে, ডিম দিয়েছে, চানাচুর। তো এইগুলো দিয়ে এখন মুড়িটা খেয়ে নিই। তো পরে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো আর গল্প করবো আর অনেক কিছু দেখাবো। এটা কিন্তু ইন্টারেস্টিং ব্লগ হবে। দেখো আরেকজন এসে হাজির সঙ্গে, সে হচ্ছে রুম্পা, কিংয়ের বউ। তোমরা তো কিংয়ের বউকে প্রায় সবাই রুম্পাকে চেনো। তো চলো, সন্ধ্যাবেলা চলে এসেছি একদমই রান্নাঘরে, ফ্রেশ একদম মাটির রান্নাঘর। তো মাটির রান্নাঘর নয়, হয় না গ্রামের দিকে মানে রান্নাঘর থাকে, তাও একটা বাইরে ভালো করে পেপার দিয়ে রান্নাঘর করে। তো এখন আমি রান্না করছি, তো উনানেই রান্না করছি। তো চিকেন রান্না করছি আর ওলকপি আলুর ভাজা, আমি বললাম খাবো তাই। তো ওরা ওলকপির ভাজা খায় না, আমার পছন্দের জন্য আমি বলেছিলাম তো একটু করেছি। তো এখানে চিকেন হচ্ছে, দেখো উনানের একদিক থেকে জ্বালান দিচ্ছি, একদিকে হাঁড়ি হচ্ছে আর একদিকে চিকেনটা রান্না করব। তো দেখো পেপার পুরো ঘেরা আছে আর খুব সুন্দর করে, মানে বাতাস লাগছিল, আমি বলেছিলাম তাই ঘিরেছে। তো আমার খুব মজা লাগছে আজকে এখানে দিনটা কাটাতে। তো আমি ভেবেছিলাম কবে আসবো, অনেক দিন থেকেই আসার প্ল্যান ছিল। তো এসছি আর আমিও আনন্দ করছি, তোমরাও আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো আর আনন্দ করতে থাকো। দেখো আমি চিকেন রান্না করছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলতো, চিকেনটা না পুরো একদম মানে ঘরোয়া দেশির মাঠে চড়া যেই মানে মুরগিগুলো হয় না, সেই মুরগিগুলো দেখো লাল টকটক করছে, একদম দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা যেটা মানে কিনি, মানে আমাদের ওখানে দোকানে যেটা পাওয়া যায় অতটা লাল হয় না, অতটা সুন্দর হয় না, টেস্টও নাকি ভালো হবে। তো ওখানকার চেয়ে অবশ্যই টেস্ট ভালো হবে, কারণ গ্রামের মুরগি মাঠে ঘাটে চড়ে ঘাস পাতা খায়। তো দেখো রুম্পা আর আমার বোন দুজন বসে আছে। তো তোমাদের অনেক মানে রাত্রিবেলা আর খাওয়া দাওয়া দেখানো হয়নি, অনেক লেট হয়ে গেছে, তার জন্য একদম চলে এসেছি বাগান বাড়িতে, যেটা দেখাবো। সত্যি করে আমি খুব এটার জন্যই মেন কথা এসেছি এখানে। তো বোনের বাড়িতে আসা, ওদের সবজি বাগান দেখবো, কিছু টাটকা সবজি নিয়ে যাব তার জন্য। দেখো পালং শাক হয়েছে আর এইদিকে মূলো শাক হয়েছে
আর চলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করবে না। এটা দেখো পেলিং শাকের বাগান, এটা পেলিং শাক পুরো ভর্তি হয়ে আছে, কত দেখা একধার থেকে কাটা হয়েছে, আর কি সুন্দর দেখো চঞ্চন হয়ে আছে, মনে হচ্ছে কাঁচা গিলে খেয়ে নিই। আর আমার এত টাটকা সবজি ভালো লাগে, আমি খুব পছন্দ করি। দেখো ওলকপি একবার তুলে দিয়েছে, আবার পুরো বাগানটা আবার ওলকপি বসিয়েছে। তোমরা দেখতে থাকো, আমি দেখাবো পুরো বাগানটা কী কী আছে না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এসছি আমি সত্যি পারি এই বাগান বাড়ির লোভেই আমি এসছি, দেখবো তোমাদের দেখাবো আর কিছু নিয়ে যাব। তো চলো আরও ভেতরের দিকে ঢোকা যাক কী কী আছে। দেখো পুরো বাড়ি ওলকপির চারা বসিয়ে দিয়েছে, এখানে এখনও ওলকপির চারা বসে আছে। তো চলো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর টাটকা টাটকা, এই একটা ফুল লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না। না এই একটা ফুল আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ এই তো খুব সুন্দর। ওইটা দেখো কত বড়, এটা বাঁধা বলো, এটাও ফুল, হ্যাঁ এটাও ফুল, এইটা বাঁধা, কি সুন্দর ফুল বাগানটা দেখো কি সুন্দর। দেখো বন্ধুরা, বাড়ির টাটকা টাটকা সবজি দেখাই তোমাকে আজকে, ঠিক আছে? দাঁড়াও আর একটু ভালো করে দেখাই, কত বাঁধাকপিগুলো দেখো কত বড় বড়, কি সুন্দর লাগছে, আমার তো খুব মজা লাগছে, কত বাঁধা। হ্যাঁ ফুল, দাঁড়াও এদিকে শুধু ফুল দেখাবো, উফ ভর্তি সেদিকে এদিকে চারিদিকে ফুল আর ফুল। এইটা লালচে ধরনের গাঁধা, এইটা হলুদ, এদিকে পুরো হলুদ আর এদিকে পুরো লাল, পুরো হলুদ পুরো হলুদ। এটা কার ঘরে দুষ্টু? এই যে দুষ্টু, এটা দুধ দান তো ভালো মিষ্টি। হ্যাঁ আমি দেখিনি মুখটা এতক্ষণ ঠিক আমি করে। ভাবছি দুষ্টু মিষ্টি। এই টুইন বেবির একটা বেবি, এখানে একটা ছোট্ট ফুল হয়েছে, আর এখানে একটা বড় ফুল হয়েছে। কোথায় এইখানে একটা বাঁধা হয়েছে, হাই ওই পোকায় ফুলটা খেয়ে একটু যাচ্ছে, কষ্ট দেখা যাচ্ছে। ওই ফুলটা স্পষ্ট না, হ্যাঁ। দারুণ দারুণ, দেখো কি সুন্দর, আমার ক্যামেরা নয় তো। তো চলো বিকেলবেলা বাচ্চাদের এনজয় দেওয়ার জন্য ওদের কিছু গেম খেলাচ্ছি, তো দেখো ওরা খেলছে আর তোমরা দেখে থাকো আর এনজয় হতে। প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, আর প্লিজ ভিডিওটা দেখে যাওয়ার পরেই একটা ভালো ভালো কমেন্ট করে যাবে, যাতে পরবর্তী ভিডিও করে আমি উৎসাহ পাই তোমাদের কাছ থেকে। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এই তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন বন্ধুরা আছে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।